কেমন আছো সবাই? আবার দেখা হলো। দেখা তো হতেই থাকে মাঝে মধ্যেই, নতুন কিছু নয়। তো লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা একটা বিশেষ ভিডিও, মানে আমি অন্তত মনে করি। তার কারণ আমরা আজকে যাচ্ছি মহাকুম্ভ এট প্রয়াগরাজ। এবারে যে মহাপূর্ণকুম্ভ হচ্ছে সেটা হয়তো সবাই জানো যে এটা 144 বছরে একবার হয়। তো আমি 12 বছর আগে আরো একবার মহাকুম্ভে গিয়ে, একটা মহাকুম্ভ ছিল না তখন, সেটা পূর্ণকুম্ভ ছিল, অনলি পূর্ণকুম্ভ, যেটা প্রত্যেক 12 বছর অন্তর প্রয়াগরাজেই হয়। তো আমি গত 12 বছর আগে একবার গিয়ে দেখে এসেছিলাম এই প্রয়াগরাজেই। কিন্তু এবার যেহেতু মহাপূর্ণকুম্ভ 144 বছরে একবার, এটা তো যেতেই হবে। তো প্ল্যান অনেকদিন আগেই করে নিয়েছিলাম। তো আমরা এখন রেডি বেরোনোর জন্য। ট্রেন নিচ্ছি শিয়ালদা থেকে, আজমির শিয়ালদা এক্সপ্রেস। রাত্রি 10:55 ছাড়বে। কালকে সকাল 11:45 11:50 আমাদের প্রয়াগরাজ নামিয়ে দেবে। কালকে থাকবো, পরশু থাকবো, তারপরে আবার আমরা রোববার দিন ব্যাক করে চলে আসব। তো যাত্রা শুভ হোক, এটাই আশা করি সবাই বলবে, আমরাও চাই। এবং আমরা ভালো মুহূর্তগুলো, পবিত্র মুহূর্তগুলো, অসপিসিয়াস মোমেন্টস অ্যাট পূর্ণকুম্ভ, যেটা আমরা দেখে আসব, সবার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকে ঘড়িতে বাজে এখন রাত 10টার মতন, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। কারণ আমরা যাত্রা করব শিয়ালদহ আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটি শিয়ালদহ থেকে রওনা হবে রাত 10:55। এখন ঘড়িতে বাজে 10:21। বেশ কিছুটা সময় হাতে নেই আমরা পৌঁছে গিয়েছিলাম এবং ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে উঠেছে। ট্রেনে আমরা উঠে পড়লাম। প্রায় 1.5 মাসের অপেক্ষার অবসান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জাংশনে। স্টেশন চত্বরে যেদিকেই চোখ যাচ্ছে সেখানে শুধু মহাকুম্ভের বড় বড় পোস্টার। বিশেষ ধন্যবাদ এবং উল্লেখ করতেই হয় যাদের কথা, তারা হলেন গভর্নমেন্ট অথরাইজড স্বেচ্ছাসেবকরা এবং তার সঙ্গে পুলিশ বন্ধুরা, যারা হাজারো হাজারো লাখো লাখো দর্শনার্থীদের সর্বদা হাসি মুখে সাহায্য করে চলেছেন। প্রতিটি বাঁকে বাঁকে আমরা পুলিশ কর্মীদের পেয়েছি, যাতে কোনোভাবে কোনো দর্শনার্থীরা মিসগাইডেড না হন। তার জন্য প্রতি 10 থেকে 12 স্টেপেই আমরা পাচ্ছিলাম পুলিশ বন্ধুদের এবং অবশ্যই গভর্নমেন্ট অথরাইজড স্বেচ্ছাসেবকদের। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাওয়া যাবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড মানে এনএসজি ফোর্সও কিন্তু সেখানে দাঁড়িয়ে, মানে মোতায়েন, এবং তার সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য একাধিক চিকিৎসা কেন্দ্র, তার সাথে অ্যাম্বুলেন্স, মোটামুটি 20 থেকে 30 হাত দূরত্বেই একাধিক অ্যাম্বুলেন্সও কিন্তু সেখানে মোতায়েন ছিল। যাই হোক, এই সমস্ত কিছু লক্ষ্য করতে করতে আমরাও সবার মতোই হাঁটা শুরু করলাম। তবে বিশেষ উল্লেখযোগ্য, যা না বললেই নয়, তা হলো প্রয়াগরাজ জাংশনের অত্যাধুনিক সুব্যবস্থা, যা কিনা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকেও সমানভাবে টেক্কা দিতে পারে। এই যে দেখছেন প্রয়াগরাজ স্লিপিং পডস, এটা কিন্তু সাধারণত কোনো রেলওয়ে স্টেশনে পাওয়া যায় না দেখতে। এগুলি আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই দেখতে পাই। যাই হোক, আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলাম এবং এই যে দেখতে পাচ্ছেন ট্যুরিজম ইনফরমেশন সেন্টার, প্রায় প্রতি 200 থেকে 250 মিটারের মধ্যেই আপনি এরকম বিভিন্ন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার পাবেন। আর এই যে সামনে শত সহস্র দর্শনার্থী, যাদের সকলেরই একটাই কামনা, প্রয়াগরাজে মহাকুম্ভের পথে তারা হেঁটে চলেছেন। আমরা একটা টোটো পেয়ে গেলাম এবং এই টোটোটা 800 টাকা মূল্যের বিনিময়ে আমাদের এই সঙ্গম টেন্ট কলোনিতে পৌঁছে দিল।
প্রথমে রিসেপশন এরিয়াতে গিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করেই সোজা চলে গেলাম ডাইনিং এরিয়াতে। তার কারণ নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা পর প্রয়াগরাজে আমাদের ট্রেন এসে পৌঁছয়, তাই খিদে একেবারে পেট চুঁই করছিল। যদিও এদের লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়েছিল, তবুও আমরা কৃতজ্ঞ তারা আমাদের জন্য খাবার কিন্তু রেখে দিয়েছিল। আমরা এই মুহূর্তে আছি ভারতবর্ষ তথা সারা বিশ্বের বলা যেতে পারে সর্ববৃহৎ ধর্মীয় এবং সাংস্কৃতিক মহোৎসব মানে প্রয়াগরাজ মহাকুম্ভে। আর এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন, আমরা আছি উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে টেন্ট সুইস কটেজ, এই সুইস কটেজে আমরা আছি। আমরা জাস্ট একটু আগে এসেছি, আমরা লাঞ্চ করেছি, ফ্রেশ হয়ে আমাদের আজকের দিন শুরু করছি। দিন তো নয়, এখন বেলা গড়িয়ে গিয়েছে, তবে হ্যাঁ আমরা সবে শুরু করছি আমাদের যাত্রা। বিভিন্ন মুহূর্ত ছোট্ট ছোট্ট করে তুলে ধরবো। এখন আমরা যাই। আর আমরা যেখানে আছি এখান থেকে কিন্তু সঙ্গম মাত্র 1 কিলোমিটার হাঁটা রাস্তা, মাত্র 1 কিলোমিটার হাঁটা রাস্তা। তো এক্সপ্লোর করবো সবকিছু আর ছোট ছোট করে মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, প্রয়াগরাজ কুম্ভের পুরো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে লাইভ ক্যামেরা অ্যাকশনের পর্দায়। আর আমরা আবারও বলছি, আমরা এই মুহূর্তে আছি ভারতবর্ষ তথা বিশ্বের বলা যেতে পারে সর্ববৃহৎ ধর্মীয় সাংস্কৃতিক মহোৎসব মহাকুম্ভের পূর্ণ লগ্নে প্রয়াগরাজে। লাঞ্চ সেরে মোটামুটি 1 ঘন্টার মতন আমরা একটা বিরতি নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গম ঘাটের দিকে। আসুন এই সমস্ত মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। भाई चप्पल की सेवा करते जाओ भैया। আমরা সঙ্গমে চলে এসেছি, প্রয়াগরাজের প্রয়াগ, গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগ, যেখানে গঙ্গা যমুনা মিশে বোঝা যায়, সরস্বতী অন্তঃসলীলা দেখা যায় না। তো পুণ্যভূম, পুণ্যদিন, পুণ্য সময়, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ঘড়িতে বাজে মোটামুটি এখন 6:30 থেকে 6:45। সূর্যাস্তের আকাশের রংটা ভারী সুন্দর, বড় মন কেড়েছিল জানেন। তো যাই হোক, চলুন আস্তে আস্তে এগিয়ে আসি গঙ্গার একেবারে পাড়ে। অনেকেই স্নান করছেন এখানে দেখতেই পাচ্ছেন, আবার অনেকেই স্পিড বোট বা নৌকা করে চলে যাচ্ছেন একেবারে মাঝ গঙ্গায়। ভীষণ ব্যস্ত এই মুহূর্তে এই সঙ্গম ঘাট। আসুন আমরা আপনাদের সঙ্গে কিছুটা মুহূর্ত ভাগ করে নেই। আমরা সঙ্গমে চলে এসেছি। অনেক দিনের অপেক্ষা, বিগত 1.5 মাস ধরে সমস্ত পরিকল্পনা চলছিল এবং তারপরে আজকে আমরা এখানে সঙ্গমে। এখন আমাদের প্রথম যেটা কাজ, আমরা আগে সঙ্গমে জল একটু মাথায় ঠেকাবো, মাথায় দেব। আজকে আমরা ডুবকি দেব না। আর সেটা হচ্ছে আমাদের অনেক স্বজন বন্ধু বান্ধব তারা বলে রেখেছে যে এই মহাপুণ্যের এই সময় আসলে গঙ্গা ভারী পবিত্র, এই সময় গঙ্গার তাৎপর্য অনেক অসীম। তার কারণ পুরাণে বলা আছে যে এই সময় দেবদেবীরা সরোবরে ভ্রমণ করতেন, সরোবরে তাদের অবসর যাপন করতেন এবং সেই জন্য পুরো গোটা মাঘ মাসটা ভীষণ পুণ্যের। যার জন্য দেখবেন আমাদের বাংলায় এই সময় যে গঙ্গাসাগর হয় সেটাও কিন্তু এই মাঘ মাসেই হয়, পূর্ণ সময়টায়। যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে থাকেন না তারা এই সময়
নিকটবর্তী কোনো পুকুরে একদিন অন্তত সূর্য উদয় হওয়ার আগে একটা পুণ্য স্নান নেন, কারণ এই সময় গঙ্গা তো অবশ্যই অসীম তাৎপর্যপূর্ণ, তবে তার সঙ্গে যে কোনো পূর্ণ জলাভূমি, সেটা কোনো খাল, বিল, ডোবা যাই হোক না কেন, ভীষণ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আর আমরা ব্লেসড যে আসতে পেরেছি এবং এই মহাসমারোহে, এই যজ্ঞে অবশ্যই আমারও চারপাশে অনেক আওয়াজ, তাই আমরা আগে যেটা বলবো, আমরা আমাদের বন্ধু বান্ধব স্বজন অনেকে আবদার করেছেন এই মহাকুম্ভের জল তাদের জন্য নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা 2-3টে কন্টেনার এনেছি। এখন আমরা এখান থেকে জলগুলো ভর্তি করব, তারপরে সেগুলো আমরা নিয়ে গিয়ে টেন্টে রাখবো। আসুন, দাঁড়ান। আমাদের অলরেডি একটা জার জল ভর্তি করা হয়ে গেছে, এখনো আরো 2টো। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স, এটা কিন্তু বারবার ছাড়া যায় না। আর আমাদের আবদার করে অনেকেই বলে রেখেছে জল দেওয়ার জন্য, তো আমরা এই জন্য একটু বেশি করেই জল নিয়ে যাচ্ছি। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। আমরা কিন্তু কেউ গঙ্গায় স্নানও করিনি, ডুবকিও দিইনি। এখন আপনারা বলতেই পারেন যে কেন তা করলাম, ডুবকি দেওয়ার জন্যই তো এত মানুষ দূর দূরান্ত থেকে আসছে। দেখুন, আমাদের যার বিশ্বাস যেরকম, তাকে সেই বিশ্বাসটুকু নিয়ে চলতে দেওয়াই ভালো। ডুবকি দিলে পুণ্য, এইসব পুণ্য বা পাপের বিচারের জন্য আমরা যাইনি। আমরা গিয়েছিলাম মহাকুম্ভের যে আধ্যাত্মিক তাৎপর্য, সেটিকে চাক্ষুষ করতে, তার অভিজ্ঞতা নিতে এবং সকলের জন্য, সকল স্বজনের জন্য প্রার্থনা করতে। যারা পুজো দিতে চাইছেন তাদের জন্য এখানে বিক্রি হচ্ছে পুজোর সমস্ত রকম সামগ্রী, আবার যারা জল নিতে চাইছেন তাদের জন্য এখানে কন্টেনার বিক্রি হচ্ছে। পথে যেতে যেতে নাগা সাধুদেরও আশীর্বাদ নিলাম। বিভিন্ন আখড়ায় চলছে তাদের বিভিন্ন রকম সাধনা, ভজন ইত্যাদি। যদিও ভিডিও তুলতে দেখলে তারা একটু রুষ্ট হন, তাই খুব বেশি মুহূর্তগুলো আমরা ফ্রেমবন্দি না করে আস্তে আস্তে এগোতে থাকলাম। এত জনসমাগম, এত আলো ঝলমলে পরিবেশ, এই সমস্ত মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে থাকলাম এবং তা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সাংস্কৃতিক সমন্বয়ে যা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে, 144 বছর পর এটি মহাকুম্ভ। আর এই যে দেখছেন কাতারে কাতারে জনস্রোত, 45 দিনে যা রিপোর্ট পাওয়া গেছে, 45 দিনে 55 কোটি দর্শনার্থী এসেছেন মহাকুম্ভে। ঘড়িতে বাজে প্রায় 8:30। এবার আমরা আমাদের টেন্টে ফিরে যাব। আজ খুব বেশিক্ষণ আর থাকলাম না, কারণ কাল খুব ভোর ভোর আমাদের চলে আসতে হবে সঙ্গমে। ঘোরা তো হলো অনেক, একটু চা কফি কিছু খেতে হবে তো। চা কফি অলরেডি আমি জানি তোমার এটা ডিমান্ড, এখন আমি অলরেডি চা ইলেকট্রিক খেতে, চা না কফি, কফি খাবো, কারণ আমি জানি তুমি তো ব্ল্যাক খাও, আর আমিও এখন তোমার সঙ্গে সঙ্গদোষে যা হয় আর কি। আর সুইস কটেজেতে সব রকম ব্যবস্থাই আছে।
ভেজানো, মাথায় জল নেওয়া, জল নিয়েছি সবার সঙ্গে ভাগ করে নেব। চলে এলাম ডাইনিং হলে আমাদের রাতের খাবারের জন্য। আসুন দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি মেনুতে আছে। আছে সালাড, সঙ্গে পাতিলেবু, কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর একটা মিক্সড পিকল, আছে ড্রাই সবজি ভুনা, আছে পনির, আছে জিরা রাইস, তার সঙ্গে ভেজিটেবল ডাল, আর ডেজার্টে আছে সিমইয়ের পায়েস। প্রচুর মেনু আছে, তবে এত কিছু আমরা নিইনি। আমি নিয়েছি চাপাতি, সঙ্গে একটা ভেজিটেবল ড্রাই ভুনা, তার সঙ্গে আমি পনির বাটার মশলা নিয়েছি, আর নিয়েছি সিমইয়ের পায়েস। ও তো নিয়েছে রাজমা, ভেজিটেবল ভুনা, পনির আর ভাত। হয়তো পায়েসটা পরে নেবে, অবশ্যই নেব। তবে এর মধ্যে অলরেডি আমি একটা দুটো বরস মুখে তুলে নিয়েছি। ভীষণ টেস্টি। আমরা দুপুরেও খেয়েছিলাম, সত্যি কথা দুপুরে এত এক্সস্টেড ছিলাম না, কথা বলার আর ইচ্ছা ছিল না। হয়তো ভিডিওটা দেখিয়েছি কি কি খেয়েছি, এতটা ট্রাভেল করে স্নান হয়নি, তখনও জাস্ট খেয়ে নিয়েছি আগে, কারণ খাওয়ার টাইমটা ওভার হয়ে যাবে। তো এখন খুব তৃপ্তি করে খাচ্ছি, কারণ খুব সুন্দর একটু বিশ্রাম নিলাম, ঘুরলাম। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, আর নোটিফিকেশন যথাসময় পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন। আজকের মতো শুভরাত্রি।